এক দরবেশের কাছে একজন নাস্তিক এসে বললেন, আপনি যদি আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলিম হয়ে যাব। দরবেশ প্রশ্নগুলো শুনতে চাইলে নাস্তিক লোকটি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, যদি আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা হন তাহলে আমরা কেন তাকে দেখতে পাই না? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কেন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয়? আমার তৃতীয় প্রশ্ন হলো, ইবলিস তথা জিনজাতি আগুনের তৈরি হলে ওরা কিভাবে জাহান্নামের আগুনে পুড়বে? আগুন কি আগুনকে পোড়াতে পারে? আমার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছে ছাড়াই কোনো কিছুই হয় না, তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য কেন শাস্তি পাবে? অতঃপর দরবেশ লোকটি নাস্তিকের প্রশ্নগুলো মনোযোগের সাথে শুনলেন। তারপর একটি মাটির ঢিল দিয়ে নাস্তিকের মাথায় আঘাত করলেন। নাস্তিক দরবেশ লোকটির এমন আচরণে হতভম্ব হয়ে গেল এবং দরবেশ লোকটি সম্পর্কে আদালতে মামলা দায়ের করল। বিচারক দরবেশকে প্রশ্নের উত্তরের পরিবর্তে মাথায় আঘাত করার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দরবেশ বললেন, এই হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক উত্তর। বিচারক দরবেশকে ধমকের সুরে বললেন, এটি কেমন জবাব, আপনি বিশ্লেষণ করুন। দরবেশ লোকটি বললেন, তার প্রথম প্রশ্ন ছিল, যদি আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা হন তাহলে কেন আমরা তাকে দেখতে পাই না? উত্তর হলো, ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলেছেন। ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্মচক্ষে দেখা সম্ভব নয়। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, কেন আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয়? তার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যদি চোখে না দেখে ব্যথার কথা বিশ্বাস করা যায় তাহলে আল্লাহকে না দেখে কেন আমরা বিশ্বাস করব না? তার তৃতীয় প্রশ্ন ছিল, ইবলিস তথা জিনজাতি আগুনের তৈরি হলে ওরা কিভাবে জাহান্নামের আগুনে পড়বে? আগুন কি আগুনকে পোড়াতে পারে? উত্তর হলো, মানুষ মাটির তৈরি, আর মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিলের আঘাতে ব্যথা দেওয়া সম্ভব হয়, তবে আগুনের তৈরি জিনকে কেন আগুনে পোড়ানো যাবে না? তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছে ছাড়াই কোনো কিছুই হয় না, তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য কেন শাস্তি পাবে? এর উত্তর হলো, আল্লাহর ইচ্ছেই যদি সবকিছু হয় তাহলে ঢিল ছোড়া, গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সব তার ইচ্ছেই হয়েছে। তাহলে এই ব্যাপারে আদালতে অভিযোগ করার কি দরকার ছিল? যদি আমার এই অপরাধের বিচার ও শাস্তির ব্যবস্থা হতে পারে, তাহলে মানুষের কৃতকর্মের বিচার ও সুফল ও কুফল কেন মিথ্যা হবে? দরবেশের অসাধারণ উত্তর শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই গল্প থেকে একটি বিষয় শিখেছি, আর তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিশাল আকাশ ও জমিন সৃষ্টি করার পর আরশে সমাসীন রয়েছেন এবং সেখান থেকে এই সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন। তার সীমানার বাইরে কোনো কিছুই নেই, আর তাকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সবকিছুই তার আয়ত্তাধীন, তিনি হও বললে হয়ে যায়। তিনি অসীম এবং সর্বময় ক্ষমতার অধিকারী। তাই আসুন আমরা আমাদের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে এই পৃথিবীর বিশালতা থেকে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাওয়ার পথকে সহজ করে দিবেন এবং আমাদের জন্য হেদায়েতের পথ উন্মুক্ত করে দিবেন।
এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সফরে রওনা হলেন। পথ চলতে চলতে তারা দুজন ক্ষুধার্ত হয়ে পড়লে একটি নদীর পাড়ে বসে তারা দুজন আহার করলেন। আহার শেষে হযরত ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে নামলেন। পানি পান শেষে তিনি অবশিষ্ট রুটিটি আর দেখতে পেলেন না। তিনি লোকটিকে রুটি সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটি বললেন এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যে তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। তিনি দূরে একটি হরিণী দেখতে পান। হরিণীর সাথে ছিল দুটি শাবক। তিনি একটি শাবককে ডাকলেন এবং সেই শাবকটিকে জবে করলেন এবং সেই শাবকের মাংস দ্বারা তারা দুজন আহার করলেন। আহার শেষে তিনি বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে শাবকটি জীবিত হয়ে তার মায়ের কাছে ফিরে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আবার না সূচক উত্তর দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পথ চলতে চলতে তারা একটি নদীর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি লোকটিকে বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? আবারও লোকটি আগের মতো সেই নাসূচক উত্তর দিলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম একটি জঙ্গলের কাছে পৌঁছলেন এবং তিনি কিছু বালি জমা করলেন। যখন বালিগুলো একটি স্তূপে পরিণত হলো তখন তিনি বালিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে যাও। অতঃপর বালির স্তূপটি স্বর্ণে পরিণত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই স্বর্ণের স্তূপকে 3 ভাগে ভাগ করলেন এবং তিনি বললেন, এই 3 ভাগের মধ্য থেকে এক অংশ আমার, আরেক অংশ তোমার, অপর অংশটি যে রুটি নিয়েছে তার। একথা শুনে লোকটি বলে উঠল, রুটি আমি নিয়েছিলাম। অতঃপর এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে সব স্বর্ণই আমি তোমাকে দিয়ে দিলাম। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে ফেলে এখান থেকে সরে পড়লেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মহা আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলেন। এমন সময় 2 ব্যক্তি এসে সে সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলেন। লোকটি বলল, আসুন আমরা লড়াই না করে এই স্বর্ণগুলো 3 ভাগে ভাগ করে নেই। লোকটি বললেন, এখন তোমাদের একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্ত করে আমরা স্বর্ণগুলো ভাগাভাগি করে নেব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং দুজনের মধ্য থেকে একজন খাবার আনার জন্য বাজারের দিকে রওনা হলো। যিনি বাজারের দিকে রওনা হলেন তিনি মনে মনে ভাবলেন, খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাদের দুজনকে হত্যা করে তিনি একাই স্বর্ণগুলোর মালিক হয়ে যাবেন। এদিকে বাকি দুজন পরামর্শ করছিলেন, যিনি বাজারে গিয়েছেন তাকে হত্যা করে তারা দুজন স্বর্ণগুলোকে ভাগাভাগি করে নেবেন। অতএব লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে সেই লোকটিকে হত্যা করল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষক্রিয়ায় তারা দুজন সেখানেই মৃত্যুবরণ করল। তারা 3 জনেই স্বর্ণের স্তূপের পাশে লাশ হয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম সে পথ দিয়ে আবার রওনা হচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে লোকজনকে ডেকে সম্পদের হাকিকত সম্পর্কে নসিহত করলেন। সম্মানিত ভাই বোনেরা, তাই আসুন সম্পদের লোভ লালসা পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা দিয়েছেন তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ সন্তুষ্টি আদায় করার তৌফিক দান করুন। আমিন। বিশাল এক বনের পাশে ছোট একটি গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো নামাজ কাজা করতেন না। দুবেলা খেয়ে আবার দুবেলা কখনো উপোস থেকে তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতেন না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেলেন, কিন্তু বনের নিকটে কাটার উপযোগী কোনো কাঠ না পেলে সে বনের গভীরে প্রবেশ করলেন। কাঠ সংগ্রহ করে ফেরার পথে ভীষণ এক গর্জন শুনে তিনি ভীত সন্ত্রস্ত হলেন, কারণ সে বনটি ছিল অনেক ভয়ঙ্কর জীবজন্তুর বসবাস। কাঠুরে শব্দটি পুনরায় কয়েকবার শুনতে পেলেন, কিন্তু তার নিকট শব্দটি খুবই করুণ মনে হলো। তিনি লক্ষ্য করলেন তার বাম পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি ভেসে আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কোঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চললেন সেই ঝোপঝাড়ের দিকে। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখলেন বিশাল একটি শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড়ই মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল এবং পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিলেন এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলেন। পরদিন কাঠুরে আবার বনে কাঠ কাটতে গেলে সেই শিয়ালটিকে আর কোথাও দেখতে পেলেন না। মাসখানেক পর একদিন সকালবেলা কাঠুরে বনে গেলেন, কিন্তু সেদিন বনের অনেক গভীরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেলেন না তিনি। তাই বনের গভীরে এসে যা পেলেন তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চললেন তিনি। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলেন এক বনদস্যু। বনদস্যুটি তাকে তার সর্বস্ব দেওয়ার হুমকি দিলেন। কাঠুরে অপারগতা প্রকাশ করলে তাকে বনদস্যুটি বললেন, তোকে আজ আমার হাতেই মরতে হবে। সে কাঠুরিকে কথাগুলো বলছেন আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দুপা করে এগিয়ে আসছেন। কাঠুরও এক পা দুপা করে পিছাচ্ছেন। এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারালেন না। কাঠুরে বললেন, হে দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন? পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। একথা শুনে সে উচ্চস্বরে হেসে বললেন, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলেন। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যু কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করলেন। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সে সাথে আরো ৫-৬টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়েছিল সেটি ছিল ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই গল্প থেকে একটি বিষয় শিখেছি, আর তা হলো আল্লাহর হাতে সবকিছুর ক্ষমতা। আল্লাহ যদি চান কারো উপকার করতে, তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তার উপকার করা। তাই আসুন আমরা প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করি। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একবার কাপড় কিনতে মক্কার বাজারে গেলেন। দোকানদার শুরু থেকে ক্ষণে ক্ষণে শপথ করে তার কাপড়ের প্রশংসা করতে লাগলেন। তিনি কাপড় না কিনে দোকান থেকে বেরিয়ে পড়লেন। এমন লোকের কাছ থেকে কোনো কিছু ক্রয় করা তিনি নিরাপদ মনে করলেন না। ২ বছর পর তিনি আবার হজে গেলেন। আবারও সে দোকান থেকে কাপড় কিনতে গেলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন লোকটি আগের মতো শপথ করছে না এবং তিনি তার কাপড় সম্পর্কে মিথ্যা কোনো তথ্য দিচ্ছে না।
ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করছে। তিনি লোকটির দিকে এগিয়ে গেলেন এবং জানতে চাইলেন, আপনি কি অমুক ব্যক্তি নন? লোকটি বললেন, হ্যাঁ। অতঃপর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটি বললেন, তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। যদি আমি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, সে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকাই নিয়ে যেতাম, তার চোখে লাগতো না। আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠতে বসতে আমাকে কথা শুনতে হতো এবং তার বাপের বাড়ির দোহাই দিত। কিছুদিন পর আমার প্রথম স্ত্রী ইন্তেকাল করলেন এবং আমি দ্বিতীয় বিবাহ করলাম। বিয়ের পরদিন বাজারে আসছি, এমন সময় আমার দ্বিতীয় স্ত্রী পেছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন, আমাদেরকে হালাল খাওয়াবেন। গুনাহ করে বেশি কামানোর চেয়ে হালাল পথে কম রোজগার নিয়ে এলে সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়ে রাতে ফেরেন, সেটাকে আল্লাহর ফয়সালা দেবে, খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবুও হারাম পথে বেশি আয় রোজগার করার চেষ্টা করবেন না। প্রিয় ভাই বোনেরা, আমরা এই ছোট গল্প থেকে একটি বিষয় শিখেছি, আর তা হলো একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া, আর একজন মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম কাজ থেকে হেফাজত করুক। সকল পুরুষ ও নারীদেরকে চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ইয়ারমুক প্রান্তর, মুসলিম ও রোমান বাহিনী মুখোমুখি। 2,40,000 রোমক সৈন্যের নেতৃত্বে রোম সম্রাট হিরাক্লিয়াসের পুত্র। অন্যদিকে 40,000 মুসলিম সৈন্য, অর্থাৎ একজন মুসলিম সৈন্যকে 6,000 রোমক সৈন্যের মোকাবেলায় সেনাপতি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অধীনে রয়েছেন আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2,40,000 রোমক সৈন্যের মোকাবেলায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুদ্র মুসলিম বাহিনীকে 36টি দলে বিভক্ত করে এক অপূর্ব রণকৌশল তৈরি করলেন। মুসলিম বাহিনীর ঐতিহ্য অনুযায়ী রোমক বাহিনীকে সত্যের দিকে আহ্বান জানিয়ে শান্তির বার্তা প্রেরণ করলেন। রোমকরা এর জবাব দিল অস্ত্রের মাধ্যমে। পরপর পরাজয়ের গ্লানিতে রোমক বাহিনী ক্ষিপ্ত জানোয়ারের মতো আপতিত হলো ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপরে। কিন্তু আঘাতের পর আঘাত খেয়ে রোমক বাহিনী অবশেষে পিছু হটল। মুসলিম বাহিনীর শীর্ষে ডেলা প্রাচীরকে 1 ইঞ্চিও ভেদ করতে পারল না। পরদিন তারা আবার আক্রমণ শুরু করলো, কিন্তু সেদিন মুসলিম বাহিনী শুধু আত্মরক্ষা নয়, পাল্টা আক্রমণ চালালো। রোমকরা সেদিন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর মুসলিম বাহিনী জয় অথবা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে নেমেছিল। সুতরাং সেদিন ইয়ারমুক প্রান্তরের ভয়াবহতা ছিল অবর্ণনীয়। অদ্ভুত সে দৃশ্য, 2,40,000 রোমক সৈন্য সংখ্যাগরিষ্ঠতার বলে বলীয়ান, আর অন্যদিকে 40,000 মুসলিম সৈন্যের একমাত্র শক্তি হলো তাদের ঈমান, সত্যের জন্য জীবন দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা। এক এক মুসলিম সৈন্য সেদিন সহস্র জনে পরিণত হয়েছিল। অবশেষে রোমক শক্তি নেতিয়ে পড়ল, তারা পরাজিত হলো। কিন্তু মুসলিম বাহিনীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শত্রু হননে তখন তারা মত্ত। সেনাপতি সৈনিকদের মত্ততা দূর করার জন্য যুদ্ধবিরতির বাদ্যধ্বনি করতে আদেশ দিলেন। মুসলিম সৈনিকদের অনুভূতি ফিরে এলো।
অনুভূতি ফিরে পেলে তারা যখন চারিদিকে দেখলেন, চারিদিকে রোমক সৈন্যের লাশ ছাড়া আর কিছুই নেই। মুসলিম সৈন্যের মত্ততা সম্পর্কে এক ঐতিহাসিক লিখেছেন, ইয়ারমুক যুদ্ধে মুসলিম সৈন্যরা শত্রু নিধনে এমনই একাগ্র ছিল যে হারারা ইবনে কাইসের একটি পা যেন কখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেটারে পাননি। যুদ্ধ শেষে হাসতে হাসতে তিনি নিজের পা নিজে খুঁজে বেড়াচ্ছিলেন। এই ভয়াবহ যুদ্ধে মুসলিম বাহিনীর 3000 মুজাহিদ শহীদ আর 1,14,000 রোমক সৈন্য নিহত হয়েছিল। এই শোচনীয় পরাজয়ের বার্তা শ্রবণ করে রোম সম্রাট এশীয় ভূখণ্ড ছেড়ে কনস্টান্টিনোপলে আশ্রয় নিয়েছিলেন। যাবার সময় যুগ যুগ ধরে ভোগ করা সিরিয়ার নয়নাভিরাম দৃশ্য দেখে বলছিলেন, বিদায় হে সিরিয়া, শত্রুদের জন্য তুমি কি সুন্দর এক দেশ। সাগর ও নদীকূলের মানুষগুলো বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করে আমাদের মাঝে বেঁচে থাকে। বিপদ মাথায় নিয়ে তাদের পথ চলা। এক যুবকের স্ত্রীপুত্র নিয়ে ছোট্ট একটি সোনার সংসার, সাগর পাড়ে যাদের বসবাস। একদিন যুবক দেখলো আকাশে প্রচন্ড মেঘ জমেছে। সে ভাবলো, এই যেন প্রতিদিনের মতো আজও হয়তো বৃষ্টি হবে। কিন্তু পরক্ষণেই অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। ঝড়ো বাতাস, সাগর প্রচন্ড উত্তপ্ত হতে শুরু করলো। হঠাৎ 30-40 ফুটের বড় বড় ঢেউ পাড়ে উপড়ে পড়ছে। তার সাথে প্রচন্ড ঝড়ো বাতাস। যুবক পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার ভাষা হারিয়ে ফেলেছে। সবাইকে শক্ত করে আঁকড়ে ধরলেন তিনি। ছোট্ট পরিবারে 7 বছরের আনন্দ সুন্দর এক ছেলে ভয়ে পিতাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। শিশুটি কাঁদছে এবং আল্লাহকে ডাকছে। পিতা বললেন, ভয় পেও না বাবা, আমি তোমার সাথে আছি। হঠাৎ বিশাল এক ঢেউ এসে সবকিছু তছনছ করে দিল। তার ছোট ছেলেটি ছাড়া বাকি সবাই কোথায় যেন হারিয়ে গেল। সেকেন্ডের মধ্যেই সোনার সংসারের সোনার মানুষগুলো চিরতরে বিলীন হয়ে গেল। কোনো ঠাঁই নেই, কুল কিনারা নেই। নিঃস্ব অসহায় পিতা সন্তানকে আঁকড়ে ধরে সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু কোথায় যাবে সাঁতার কেটে কুল কিনারাহীন এই সাগরে। সন্তান পিতাকে আঁকড়ে ধরে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে। ছেলেকে কাঁধে নিয়ে ঘন্টা কানে খুব কষ্টে সাঁতার কেটে বাঁচার চেষ্টা, কিন্তু বাঁচার কোনো আশা নেই। সন্তান এমন শক্ত করে জড়িয়ে ধরেছে। পিতা বলছে, তুমি এভাবে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলে আমরা দুজনেই মরে যাব। পিতা স্বার্থপরের মতো বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দিলেই আমি বেঁচে যাব, না হলে আমরা দুজনেই মরে যাব। সন্তান আর্তনাদ করে বলছে, বাবা তোমাকে ছেড়ে দিলে তো আমি মরে যাব, আমি তোমাকে ছাড়বো না, আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে শক্ত করে ধরো। পিতা কষ্ট সহ্য করতে না পেরে বলে দিল, তুই আমার গলা ছেড়ে দে। বারবার বলার পরও ছেলেটি আরো শক্তভাবে পিতাকে জড়িয়ে ধরলেন। এটি ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে পিতার আর মায়া হলো না। পিতা ছেলেটির হাত টেনে কামড়ে ধরলেন। সন্তান নিরুপায় হয়ে পিতাকে ছেড়ে দিলেন। সাথে সাথে ছেলেটি ডুবে গেল, পানির নিচে অনেক নিচে তলিয়ে গেল। তখন পিতা মনে মনে বললেন, বেঁচে গেছি। কিছুক্ষণ পর পিতা একটি গাছের ঢালের উপর দাঁড়ানোর সুযোগ পেলেন। সাথে সাথে ছেলেটির হৃদয় বিদীর্ণকারী কান্নাজড়িত কণ্ঠ কানে ভেসে আসলো, চোখে বাঁধ ভাঙা অশ্রু। নিজেই নিজেকে বললেন, এই তো ঠাঁই পেলাম, তবে কেনই বা তোমাকে পানিতে ফেলে দিলাম? এটা আমি কি করলাম? এটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না। কত বড় ভুল হয়ে গেল। এই বেদনা যেন সহ্য করার নয়। দুদিন পর পানি সরে গেলে ছেলেটির লাশ পেয়ে পিতার আরো বেশি কষ্ট হলো। পিতার বয়স এখন 60 বছর। তিনি কয়েকটি ছেলে মেয়ের জনক এখন। তবু ওই স্মৃতি তাকে পাগল করে দেয় প্রতিনিয়ত। তাই সে মাঝে মাঝে ভাবে, দুনিয়ায় এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে, যেখানে কোনো দিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরা প্রিয় সন্তানকে ছেড়ে দিতে পারে, তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কি করবে? যে দিবসের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ওই বিকট ধ্বনি আসবে,
সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই, মাতা পিতা, তার স্ত্রী ও তার সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অতএব আসুন আমরা ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না, বরং সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের সেই ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আমি জন্মেছি ক্ষুদ্র ও দুর্বল অবস্থায়। কোনো কাজ করার শক্তি ছিল না। নিজে এককভাবে পানাহার করতে পারতাম না, কথা বলতে পারতাম না, কথা বুঝতে পারতাম না। আমার মা আমার প্রতি সহানুভূতিশীল হলেন, আমাকে দুগ্ধ দান করলেন, আর আমার আরামের জন্য নিজের আরামকে ত্যাগ করলেন। কত রাত জেগেছেন, কত দিন, কত কষ্ট করেছেন। আমার অসুখ হলে তিনি ঘুমাতে পারতেন না, খানাপিনা খেতে পারতেন না। আমি কথা না বললে আমাকে কত গুরুত্ব দিতেন তিনি। বলতেন, তোমার কি হয়েছে বাবা? কেন তুমি চুপ করে আছো? তুমি কেন কথা বলছো না? তোমার কি ক্ষুধা পেয়েছে, নাকি তুমি আমার প্রতি রাগ করেছো? আমি যখন কাঁদতাম আমার মা আমার দিকে দৌড়ে আসতেন। আমি যখন 5 বছর উপনীত হলাম আমার মা আমার সাথে রাতে কথা বলতেন। মায়ের কথায় আমি আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছি। তার কাছ থেকে আমি কত কাহিনী শুনেছি। আমি বিছানায় শুয়ে শুয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনেছি, কিভাবে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে এবং পরে আগুন থেকে কিভাবে তাকে আল্লাহ উদ্ধার করেছেন। আমি শুনেছি হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী, কিভাবে মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছে। আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাহিনী, আর মুখস্থ করেছি কত সূরা এবং কত দোয়া। এই অনুগ্রহের বদলা আমি কিভাবে দিব? আমার সম্পদ তাদের এই অনুগ্রহের বদলা কি দিতে পারবে? কখনোই না। কারণ আমি ও আমার সম্পদ সবকিছুই তো আমার পিতামাতার। হ্যাঁ, আমি সম্পদ দ্বারা শারীরিকভাবে তাদের সেবা করব, তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ করব, সুসম্পর্ক রক্ষা করব, তাদের জন্য দোয়া করব এবং বলবো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি অনুগ্রহ করো, যেভাবে তারা আমাকে ছোটকাল থেকে অনুগ্রহ করে লালন পালন করছেন। আমি চেষ্টা করব যাতে তারা কিয়ামতের দিন মানুষ ও অন্যান্য পিতামাতার সামনে আমাকে নিয়ে গর্ব করতে পারে। আর আমি এমন আমল করার চেষ্টা করব যা তারা কিয়ামতের দিন জনসম্মুখে আমাকে ডাকা হবে, তখন লোকেরা বলবে, কে সে? বলা হবে, সে তো অমুক দম্পতির ছেলে। তখন আমার মা, আমার বাবা আমাকে নিয়ে গর্ব করবেন। আমি শুনেছি ছেলে যদি কোরআন মুখস্থ করে তাহলে তার পিতামাতাকে কিয়ামতের দিন তাজ পরানো হবে। তাই আমি কোরআন মুখস্থ করার চেষ্টা করব, যাতে করে কিয়ামতের দিন আমার পিতামাতাকে তাজ পরানো হয়। আমি শুনেছি শহীদ ব্যক্তি নাকি তার পরিবারের 70 জনের জন্য সুপারিশ করতে পারে। যদি আল্লাহ আমাকে শাহাদাত নসিব করেন, তাহলে আমি সবার আগে আমার পিতামাতার জন্য সুপারিশ করব। এর দ্বারা আমি তাদের অনুগ্রহের কিছুটা প্রতিদান দিতে পারবো। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় এক বৃদ্ধ মুসাফির এসে প্রিয় নবীকে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে দয়া করে খাবার দিন। আমার পরনের জামাও ছিঁড়ে গেছে, আমাকে একটি জামা দিন। আমার কোনো বাহন নেই, আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন। প্রিয় নবী খুব মনোযোগের সাথে লোকটির ফরিয়াদ শুনলেন। অতঃপর বললেন, হে মুসাফির, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই। তুমি আমার মেয়ে ফাতেমার কাছে যাও, সে তোমাকে ফেরাবে না। প্রিয় নবীর কথা মতো মুসাফির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বললেন, মা, আমি একজন বৃদ্ধ মুসাফির, বড়ই ক্ষুধার্ত। আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, চলার মতো কোনো বাহন নেই, আমাকে কিছু সাহায্য করুন। মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না, দেওয়ার মতো কোনো জামাও ছিল না। কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না।
তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন, এই হারটি ছাড়া দেওয়ার মতো আমার আর কোনো কিছুই নেই। এটি নিন, বিক্রয় করে আপনার অভাব পূরণ করুন। হারটি পেয়ে মুসাফির খুশিতে মসজিদে নববীতে হাজির হলেন। নবীজিকে হারটি দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে তার হারটি আমাকে দান করে দিয়েছে। এই কথা শুনে সাহাবীদের অনেকে চমকে উঠলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা মায়ায় ভরে উঠল। এমন ত্যাগ দেখে অবাক হয়ে তিনি বৃদ্ধ মুসাফিরকে বললেন, কত পেলে তুমি এই হারটি আমার কাছে বিক্রয় করবে? মুসাফির জবাবে বললেন, পেট ভরে খাবার, পরনের একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যথেষ্ট খাবার, ভালো ইয়ামিনী কাপড়, বাড়তি 8টি সোনার মোহর এবং 200 রূপার দিরহাম দিয়ে মুসাফিরের কাছ থেকে তা ক্রয় করে নিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হারটির গায়ে আতর মেখে কাপড়ে মুড়িয়ে তার গোলামের হাতে দিয়ে বললেন, তুমি নবীজির কাছে যাও, এই হারটি ওনাকে দেবে এবং তুমিও ওনার কাছে থেকে যাবে। গোলাম খুশি মনে হারটি নিয়ে প্রিয় নবীর কাছে গেলেন, তাকে সব ঘটনা খুলে বললেন। প্রিয় নবী গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন। তারপর গোলামকে বললেন, আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আর আমি তোমাকে ফাতেমার জন্য দিয়ে দিলাম। এই হারটি নিয়ে তুমি ফাতেমার কাছে চলে যাও। গোলাম মা ফাতেমার কাছে হারটি নিয়ে গেল এবং সবকিছু খুলে বলল। তিনি গোলামের কথা শুনে আল্লাহকে ধন্যবাদ জানালেন। আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। তারপর গোলামকে বললেন, তোমাকেও আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি স্বাধীন। গোলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খুশি হয়ে বললেন, কি দারুণ এক হার! এটি একজনকে পেট পুরে খাওয়ালো, নতুন জামা পরালো, টাকা ও বাহনের ব্যবস্থা করলো, আর একজন কৃতদাসকেও মুক্তি দিল, আবার যার হার তার কাছেই ফিরে এলো। সত্যি কি চমৎকার মনোমুগ্ধকর ব্যাপার। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা গরিব অসহায়দের পাশে দাঁড়াই, তাদের জন্য আমাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 হিজরি সনে সর্বপ্রথম মিশর বিজিত হয়েছিল। মিশরে ছিল তখন প্রচণ্ড খরা, নীলনদ প্রায় পানিশূন্য হয়ে পড়েছিল। সেনাপতি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সেখানকার অধিবাসীরা এসে অভিযোগ করে বললেন, হে আমির, নীলনদ একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। হযরত আমর জিজ্ঞাসা করলেন, সেটি কি? তারা বললেন, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি এবং উত্তম পোশাক পরিধান করানোর পর নীলনদে নিক্ষেপ করব। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, ইসলাম এ ধরনের কাজকে অনুমোদন দেয় না, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিলেন, কিন্তু নীলনদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের জন্য চিন্তা ভাবনা করতে লাগলেন। এই দুর্যোগময় অবস্থায় সেনাপতি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পত্র প্রেরণ করে বিষয়টি অবগত করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হে আমর ইবনে আল-আস, তুমি যা করেছো সঠিক কাজটি করেছো। আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটি নীলনদে নিক্ষেপ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র যখন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছল, তখন তিনি পত্রটি খুলে দেখলেন, সেখানে বাক্যগুলো ছিল এমন, আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে তুমি প্রবাহিত হইও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করেন, তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন।
পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিলেন। তারপর থেকে আজ পর্যন্ত নীল নদ প্রবাহমান। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হুকুমে পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে। তার নির্দেশ ব্যতীত একটি গাছের পাতাও নড়ে না। অতঃপর আসুন আমরা যে কোনো দুর্যোগে জাহেলি ও শিরকি পন্থার আশ্রয় না নিয়ে কেবল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এক দেশে ছিল এক রাজা। তিনি একটি প্রশস্ত বাগানে দাঁড়িয়ে তার এক কর্মচারীকে ডেকে বললেন, তুমি একটি ঝুড়ি নাও এবং বাগানে প্রবেশ করো। বাগান থেকে আমার জন্য বিভিন্ন প্রজাতির তরতাজা ফলমূল নিয়ে এসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলেন এটি তো খুব কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলেন। দেখলেন গাছে গাছে ফল পেকে আছে, নানান জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে আরো সামনের দিকে অগ্রসর হলো। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো সামনে হয়তো আরো উন্নত ফল পাবে, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবে। সে সামনে এসে অনেক উন্নত মানের ফল দেখতে পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নিতে, কিন্তু পরক্ষণেই তিনি ভাবতে লাগলেন সবচেয়ে ভালো ফল দিয়ে তিনি ঝুড়ি ভরবেন। তাই সে সামনের দিকে অগ্রসর হতে হতে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলেন। সে এখানে এসে দেখলেন ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলেন এবং বলতে লাগলেন, হায়, আমি যদি বাগানে ঢুকতেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন আর খালি থাকতো না। আমি এখন বাদশাকে কিভাবে মুখ দেখাবো? ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী আমরা আমাদের তুলনা করলে আমাদের বলা হয়েছে নেক কাজের ফল ছিঁড়তে, কিন্তু আমরা প্রতিদিনই ভাবি আগামীকাল থেকে ফল ছাড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আর ফল ছেঁড়া হয়ে ওঠে না। এভাবেই আমরা শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হই। এই জন্যই প্রখ্যাত মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স কত বাকি আছে। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পর মনের সে আগ্রহ আর নাও থাকতে পারে। এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ পাব তখনই নেকি নামক ফল দিয়ে ভর্তি শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নেক আমল সহ আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুক। আমিন। আলজেরিয়ার এক বাদশাহ স্থির করলেন তার দেশের বিচারকদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন। তিনি শুনেছেন রাজধানীর বাইরে একজন বিজ্ঞ বিচারক, যিনি ন্যায় বিচার করতে কোনো দ্বিধা করেন না। কোনো দুষ্কৃতিকারীর কৌশল কিংবা কোনো প্রভাবশালীর প্রভাব তার ন্যায় বিচার থেকে বিরত রাখতে পারে না। এই সংবাদের সত্যতা যাচাই করতে বাদশাহ ব্যবসায়ীর বেশ ধরে ঘোড়ায় চড়ে সেদিকে রওনা হলেন। প্রতিমধ্যে এক ঘোড়া ভিখারি ভিক্ষা চাইলে তাকে কিছু টাকা দিয়ে বাদশাহ ঘোড়ায় চড়তে যাবেন, ঠিক তখনই ভিক্ষুক বাদশাহকে বিনীত স্বরে বললেন তাকে যেন ঘোড়ায় তুলে মাইল খানিক পথ এগিয়ে দেওয়া হয়। দয়ালু বাদশাহ ভিক্ষুককে ঘোড়ার পিঠে তুলে নিলেন। মাইল খানেক যাওয়ার পর ঘোড়া থামালেন, কিন্তু ভিক্ষুকের নামার কোনো লক্ষণ না দেখে বাদশাহ তাকে ঘোড়া থেকে নামতে অনুরোধ জানালেন।
উল্টো ভিক্ষুক বাদশাকে বললেন, বদ মতলব ছেড়ে আপনি আমার ঘোড়া থেকে নেমে পড়ুন, অন্যথায় আমি আদালতের কাছে আপনার নামে বিচার দাখিল করব। ভিক্ষুক বাদশাকে জোর করে আদালতে হাজির করলেন এবং বাদশার নামে আদালতের কাছে বিচার দাখিল করলেন। তখন চলছিল একজন বুদ্ধিজীবী ও কৃষকের বিচার। তারা দুজনেই এক বোবা ও অশিক্ষিত সুন্দরী মহিলার স্বামী বলে দাবি করছিলেন। বিচারক কিছুক্ষণ ভেবে বললেন, এই মহিলা আজ আদালতের হেফাজতে থাকবে, আগামীকাল এর ফয়সালা হবে। তারপর বিচারক ব্যবসায়ী এবং ভিক্ষুকের অভিযোগ শুনলেন। একটু চিন্তা করে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ঘোড়াটি আমার কাছে রেখে যাও, কাল বিচার হবে। চাঞ্চল্যকর এই দুটি মামলার রায় শোনার জন্য পরদিন অসংখ্য লোক আদালতের সামনে ভিড় জমালেন। যথারীতি ডাক পড়ল, সেই মহিলার স্বামী দাবিদার বুদ্ধিজীবী ও কৃষকের। বিচারক বুদ্ধিজীবীকে মহিলার প্রকৃত স্বামী হিসেবে ঘোষণা করলেন এবং প্রতারক কৃষককে 50 ঘা বেত্রাঘাত দেওয়ার নির্দেশ দিলেন। এরপর ব্যবসায়ী ও ভিক্ষুকের বিচার শুরু হলো। বিচারক ব্যবসায়ী এবং ভিক্ষুককে বৃষ্টিগুড়ার মধ্য থেকে তাদের ঘোড়াকে আলাদা করতে তাদের দুজনকে আলাদা আলাদাভাবে আস্তাবলে প্রবেশ করালেন। ব্যবসায়ী সাথে সাথে তার ঘোড়া শনাক্ত করতে সক্ষম হলো, কিন্তু ভিক্ষুককে বৃষ্টিগুড়ার মধ্য থেকে ওই নির্দিষ্ট ঘোড়াটি চিনতে কিছুটা বেগ পেতে হলো। বিচারক এজলাসে এসে ব্যবসায়ীকে ঘোড়ার প্রকৃত মালিক রূপে ঘোষণা করলেন এবং ভিক্ষুককে 50 ঘা বেত্রাঘাতের নির্দেশ দিলেন। যথারীতি বিচারক বিচার কার্য সম্পাদন শেষে বাসার দিকে রওনা দিলেন। বিচারক ব্যবসায়ীকে পিছু পিছু অনুসরণ করতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার বিচারে সন্তুষ্ট নন? ব্যবসায়ী বললেন, আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কিন্তু দয়া করে একটু বলবেন কি, কেমন করে বুঝতে পারলেন এই বুদ্ধিজীবী মহিলার প্রকৃত স্বামী কৃষক নয়, ঘোড়াটি আমার ভিক্ষুকের নয়? বিচারক বললেন, আমি মহিলাকে কলমের মধ্যে কালি প্রবেশ করাতে দিয়েছিলাম। মহিলা তৎক্ষণাৎ কলমটি পরিষ্কার করে দক্ষ হাতে দ্রুত কালি ভরে নিলেন, কারণ এই কাজে তার পূর্ব অভিজ্ঞতা ছিল। কৃষকের স্ত্রী হলে তা সম্ভব হতো না, কিন্তু ঘোড়ার পাল থেকে ঘোড়া শনাক্তকরণ ছিল জটিল কাজ। আপনারা দুজনেই ছিলেন খুবই দক্ষ, তাই ঘোড়া চিনতে পেরেছিলেন বটে, কিন্তু আমি লক্ষ্য করেছি ঘোড়া কাকে চিনে। আপনি ঘোড়ার কাছে যাওয়া মাত্রই ঘোড়াটি মাথা ঘুরিয়ে আপনার দিকে এলো, কিন্তু ভিক্ষুক ঘোড়াটি স্পর্শ করার সাথে সাথেই পা নাড়ালো। সুতরাং আমি বুঝতে পারলাম ঘোড়ার প্রকৃত মালিক কে হতে পারে। বাদশাহ বিচারককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগদান করলেন, বিচার ব্যবস্থা আরো স্বাধীন ও নিরপেক্ষ করলেন। প্রিয় ভাই বোনেরা, এই গল্প থেকে আমরা একটি বিষয় শিখেছি, আর তা হলো একজন তাকওয়াবান, সৎ ও বিচক্ষণ ন্যায় বিচারকের বিচারে পারে সমাজের শত অপরাধ দূরীভূত করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত চিকিৎসক প্রফেসর ডক্টর ঈশান খান, তিনি একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ। মস্তিষ্কের সকল জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া। একবার ডক্টর ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য কোনো একটি শহরের দিকে যাত্রা করলেন। কিছু দূর যেতে না যেতেই বিমান ঝড়ের কবলে পতিত হলো। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট একটি বিমানবন্দরে। ডক্টর ঈশান সহ বিমান থেকে সব যাত্রীরা নেমে বাহিরে দাঁড়ালেন। ডাক্তার সাহেব পাইলটকে ওই শহরে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানালেন, কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুব জরুরি ছিল। কোনো উপায় না দেখে ডাক্তার সাহেবের জন্য 3 চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হলো। অচেনা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে তার গাড়ি ছুটছেন গন্তব্যের দিকে। গভীর রাত, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে।
আকাশের সব মেঘ আজ ধারার বুকে নামার প্রতীক্ষার প্রহর গুনছে। এমন পরিস্থিতিতে ভ্যান থেকে নেমে দূরের ছুটে একটি কুঠিরের দিকে তিনি অগ্রসর হলেন। এক বৃদ্ধা দরজা খুললেন। ডাক্তার তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডাক্তারকে আপ্যায়ন করলেন এবং নামাজের ব্যবস্থা করে দিলেন। ডাক্তার ছোট একটি শিশুকে ঘরের এক কোণায় শায়িত অবস্থায় দেখতে পেলেন। ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, ওই শিশুটিকে এবং তার কি হয়েছে? বৃদ্ধা বললেন, ওই শিশুটি আমার নাতি হয়। তার পিতামাতা অনেক আগেই ইন্তেকাল করেছেন। সে খুব অসুস্থ। তার চিকিৎসা এদেশের কোনো ডাক্তারই করতে পারছেন না। তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিয়েছেন। আমরা ওই ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তার সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি প্রতি ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে বলি, ওগো দয়াময়, এই শিশুটি এতিম এবং খুব অসুস্থ। তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমাদের সাহায্য করো। ওই ডাক্তার সাহেবের সাথে আমাদের দেখা করার পথ সহজ করে দাও। ডাক্তার ঈশান বললেন, মা, সেই ডাক্তারের নাম কি? বৃদ্ধা উত্তরে বললেন, ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ঈশান খান। এবার ডাক্তার অঝোর ধারায় চোখের পানি ফেলছে এবং বলছে, মাগো, আমি ডাক্তার ঈশান। এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হলো, কেন এত ঝড় তুফান নেমে এলো, কেনই বা আমি এই বাড়িতে আশ্রয় নিলাম। বৃদ্ধা দুহাত তুলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বাহিরে অঝোর ধারায় বাড়ি প্রবাহিত হচ্ছে, আর জীর্ণ কুটিরে চোখের পানিতে নামাজের মুসল্লা ভিজিয়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি চিকিৎসক ডক্টর ঈশান খান। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। সকল প্রয়োজন পূরণে আল্লাহর সাহায্য কামনা করি। পৃথিবী একটি মহা বিস্ফোরণের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। তা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্য দিয়ে জানিয়ে দেন। তা পরবর্তীতে স্টিফেন হকিংস নামের এক বিজ্ঞানী এই কোরআন থেকে বিগ ব্যাং থিওরি নামে আবিষ্কার করেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলেন, কাফেররা কি ভেবে দেখে না, আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। এরা সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করছে। আমরা জানি ১৬০০ শতকেও সৌরকেন্দ্রিক থিওরি অনুসারে সূর্যকে স্থির বিবেচনা করতেন পৃথিবীর সকল বিজ্ঞানীরা। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছিলেন সূর্য গতিশীল? ফিঙ্গারপ্রিন্ট শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। আজ আমরা প্রতিনিয়তই আমাদের মোবাইল, পাসপোর্ট এবং নিরাপত্তাজনিত কাজে আমরা তা ব্যবহার করে থাকি। আজ থেকে ১৫০০ বছর আগে সেই অন্ধকার জাহেলিয়াত যুগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কিয়ামার ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে অবহিত করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমনকি আমি তাদের আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। আজকের বিজ্ঞানীরা মানব ভ্রূণের সৃষ্টির ধারাবাহিকতা বর্ণনা করছে, অথচ তা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন।
এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন এর 13 এবং 14 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি। অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সে মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি। অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। আজকের আধুনিক বিজ্ঞান বলছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরের মধ্যে লবণাক্ততার পার্থক্য রয়েছে। এই জন্য ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের পানি পরস্পর মিশ্রিত হয় না। এমনকি দুই সাগরে দুই ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বসবাস লক্ষ্য করা যায়। এই তথ্য সমুদ্র না দেখে আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আর-রহমান এর 21 এবং 22 নম্বর আয়াতে বলেন, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও আমরা যদি পবিত্র কোরআনের গাণিতিক মিরাকলগুলো নিয়ে কথা বলি, তাহলে তা আপনাকে হতভম্ব করে দিবে। পবিত্র কোরআনের মধ্যে আল ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে একদিন। শব্দটি 365 বার ব্যবহৃত হয়েছে। আমরা জানি এক বছর সমান 365 দিন। আশ-শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। এটি ব্যবহৃত হয়েছে 12 বার। আমরা জানি এক বছর সমান 12 মাস। আল-কামরুন শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে 27 বার। আমরা জানি চাঁদ 27 দিনে একটি চক্র সম্পন্ন করে। আল-বাররুন শব্দের অর্থ হচ্ছে ভূমি। তা ব্যবহৃত হয়েছে 12 বার। এবং আল-বাহরুন শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তা ব্যবহৃত হয়েছে 32 বার। এদের অনুপাত হচ্ছে 0.375। এই পৃথিবীতে ভূমির মোট আয়তন হচ্ছে 135 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং সমুদ্রের মোট আয়তন হচ্ছে 360 মিলিয়ন বর্গ কিলোমিটার। এদের অনুপাত 0.375। আর দুনিয়া শব্দটি 115 বার এবং আল-আখিরাহ শব্দটি 115 বার ব্যবহৃত হয়েছে। শয়তান এবং ফেরেশতা ঠিক 88 বার ব্যবহৃত হয়েছে। আন-নাফি' শব্দের অর্থ হচ্ছে উন্নতি। আল-ফাসাদ শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি। তা ঠিক ব্যবহৃত হয়েছে 50 বার করে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনের লক্ষ কোটি বিষয় থেকে আমি কয়েকটি বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের কাছে এরকম একটি নির্ভুল এবং বিজ্ঞানময় গ্রন্থ থাকা সত্ত্বেও আজ আমরা কেন পথ হারা এবং বিভ্রান্ত হয়ে পথে পথে ঘুরছি? বিধর্মীরা আজ আমাদের পবিত্র কোরআনকে না জেনে না বুঝে অবমাননা করছে। আমরা মুসলমান হয়ে আমাদের পবিত্র কোরআনকে কতটুকু সম্মান করছি? আসুন আমরা উন্মুক্ত মন নিয়ে কোরআনকে বোঝার এবং আমল করার চেষ্টা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাসত্ব এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ দুনিয়া এবং আখিরাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।
এক কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে নামাজ আদায় করে আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে কিছু ধন দৌলত তার চুলার কাছে পাওয়ার আবেদন জানালেন। একদিন কৃষক মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে লাঙ্গলটি বের করতে গিয়ে একটি কলস দেখতে পান। কলসের ঢাকনা খুললে সে কলস ভরা ধন দৌলত দেখতে পান। এতে সে মহা আনন্দিত হয়। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার চুলার কাছে, এখানে নয়। তাই সে ভাবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত তাকে পরীক্ষা করছেন। এ কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীর সাথে বিষয়টি আলোচনা করে। স্ত্রী তখন তাকে ওই ধন দৌলত আনতে অনুরোধ করে নিরাশ হয়। সে কিছুতেই ওই ধন দৌলত আনতে রাজি হলো না। তার বিশ্বাস আল্লাহ তাকে ধন দৌলত দিতে চাইলে তার চুলার কাছেই দিবেন। তার স্ত্রী তাকে অনেক গালমন্দ করলেন। স্ত্রী তার স্বামীকে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে সম্পদের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয়। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প মেহনতে সে কলসটি দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কলসে ধন দৌলতের পরিবর্তে কিছু বিষধর সাপ দেখতে পায়। লোকটি মনে মনে ভাবল কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলতে এই পরিকল্পনা তৈরি করে। তাই এ প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলসটি বাড়ি নিয়ে এলো এবং রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের চুলার কাছে রেখে দিল, যেন কৃষকের স্ত্রী চুলার কাছে গেলে তাকে সাপ দংশন করে। সকালবেলা কৃষকের স্ত্রী রান্নাবান্না করার জন্য চুলার কাছে গেলে সে আশ্চর্য হয়ে দেখতে পেল চুলার চারপাশে অনেক ধন দৌলত পড়ে আছে। সে তার স্বামীকে ডেকে আনলো। স্বামী বলল, আমার মনে এই বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিতে চাইলে আমার চুলার কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছিলাম। এবং তার স্ত্রী তার ভুল বুঝতে পারলেন এবং স্বামীর কাছে সেই দিনের খারাপ ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চাইলেন। প্রিয় ভাই বোনেরা, এই গল্প থেকে আমরা একটি বিষয় শিখেছি, আর তা হলো আল্লাহর কাছে যদি চাওয়ার মত চাওয়া যায় তাহলে তিনি কখনোই তার বান্দাকে ফিরিয়ে দেন না। আসুন আমরা আমাদের সকল প্রয়োজন পূরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। সামিয়া উচ্চবিত্ত পরিবারের উচ্ছল এক তরুণী। সুন্দর চেহারা, সুঠাম দেহ, টানা দুটি ভরাট চোখ, এক কথায় অপূর্ব সে। পিতার বিশেষ স্নেহ মায়া মমতায় আর 10টি মেয়ের চেয়ে একটু আলাদাভাবে সে বড় হয়ে উঠেছে। শিক্ষা দীক্ষা আচার ব্যবহারে অমায়িক। উচ্ছলতা থাকলেও তার মাঝে কোনো উচ্ছৃঙ্খলতা নেই। মেধা ও বুদ্ধিমত্তায় সে অনন্য। কোনো ছেলের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে সে কখনো কারো দিকে ঝুঁকে পড়েনি। নিজের সতীত্বের প্রতি সে ছিল সর্বদা সজাগ। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে তার জীবনের 23টি বসন্ত পেরিয়ে একদিন বাবা মহা ধুমধামে আদরের মেয়েকে তুলে দেন এক ছেলের হাতে। মেয়ের সুখের কথা ভেবে সংসারের প্রয়োজনীয় সবকিছু কিনে দেন। যে সুখের জন্য তার পিতা এত কিছু করল, মেয়ের কপালে সে সুখ জুটল না। হাতের মেহেদির রং মিলিয়ে যাওয়ার পূর্বেই তার স্বামী ইন্তেকাল করে। সামিয়ার জীবনে নেমে আসে এক অমাবস্যার ঘোর অন্ধকার। এমন খবর শুনে সামিয়ার পিতা
হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন। 10 দিন অতিবাহিত হওয়ার পর তার পিতা হাসপাতালে ইন্তেকাল করে। সামিয়া সব দিক থেকে অভিভাবকহীন হয়ে পড়ে। একজন নারীর জন্য যে দুটি আশ্রয়স্থল, তার পিতা এবং স্বামী, কোনোটি তার অবশিষ্ট রইল না। একসময় বাধ্য হয়ে সে ফিরে আসে তার ভাইয়ের সংসারে। সন্তানহীনা সামিয়া মা ডাক শোনা ও একাকিত্ব গুছানোর জন্য একটি কন্যা সন্তান দত্তক নেয়। এই সন্তানের পিছনে তার সময় কেটে যায়। আর সামিয়ার মেয়েটি ছিল অত্যন্ত মেধাবী এবং সৎ। যতই দিন যাচ্ছে সামিয়ার চিন্তা ততই বাড়ছে, কারণ একদিন এই মেয়েও তাকে ছেড়ে পরের বাড়ি চলে যাবে। তখন সে আবার নিঃসঙ্গে একাকী হয়ে যাবে। ভাইয়ের সংসারের শত লাঞ্ছনা অপেক্ষা করে সে কেবল তার মেয়ের ভবিষ্যতের চিন্তায় দাঁত কামড়ে পড়ে থাকে। বিবাহের বহু প্রস্তাব প্রত্যাখ্যান করে সে তার একমাত্র কন্যার জন্য তার জীবন এবং যৌবনকে উৎসর্গ করে। একসময় সামিয়ার মেয়ে পরিণত বয়সে উপনীত হলো। মেয়ের ভবিষ্যতের চিন্তায় সে ছিল বেকুল। ভাবছে কেমন ছেলের ঘরে গিয়ে পড়বে, তার মেয়েটি সুখী হবে তো। এসব ভাবনার মধ্যে একদিন দিনী শিক্ষায় শিক্ষিত মার্জিত স্বভাবের একটি নিম্নবিত্ত পরিবারের ছেলের হাতে মেয়েকে তুলে দেন। মেয়ের জন্য যথাসাধ্য সাংসারিক জিনিসপত্র কিনে দেন। অনেক ধনীর দলালেরা প্রস্তাব দিল, দিনদার না হওয়ায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। আজ দিনদার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে মহা আনন্দিত সামিয়া। সামিয়া ভাবছে মেয়ে আমার দিনদার পরিবেশে থাকবে, সালাত সিয়াম পালন করবে, আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে, এটাই আমার পরম পাওয়া। এসবের মাঝেও সামিয়া আজ বড় নিঃসঙ্গ। তার ভাই এবং ভাবি আছে, তাদের ছেলে মেয়েরা আছে, তবুও সে যেন একা, বড় একা। একা এই পৃথিবীতে এসেছে, আবার তাকে একাই ফিরে যেতে হবে। এই জগৎ সংসারে তার যেন আপন কেউ নেই, সে বড় নিঃসঙ্গ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আখিরাতের প্রথম মঞ্জিল কবরের একাকিত্ব জীবন সম্পর্কে একটু চিন্তা করি এবং এই দুনিয়ার জীবন থেকে ভালো আমল করার মধ্য দিয়ে কিছু পাথেয় সংগ্রহ করি এবং এই দুনিয়ার জীবনে যে স্বপ্নগুলো বা যে আশাগুলো পূরণ হয়নি তা আখিরাতে পাওয়ার আশায় বুক বেঁধে ভালো কাজের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি।